শুনি অভিজ্ঞতা, নাম পরিচয় অভিজ্ঞতা। আমি হাফিজুর রহমান, আমি ঢাকা বার থেকে এসেছি। হাইড্রাবাদে ঢোকার পর ওনারা অনেক আন্তরিক ছিল। আমাকে সিভিল থেকে একটা প্রশ্ন করছে, আর যেহেতু আমার সিনিয়র সিভিল লাইনে প্র্যাকটিস করে, এই জন্য আমাকে একটা সিভিল দিয়ে প্রশ্ন মানে কি করছে। ঘটেছিল আসলে ধারাবাহিকভাবে একটু শুনি। হ্যাঁ, আমি ঢুকলাম, ঢোকার পরে ওনারা আমাকে বসতে বললো, আমি বসলাম। বসার পরে বলতেছে আপনার সিনিয়র কোথায়? পরে বললাম যে উনি হাইকোর্টের। সিনিয়রের নাম বললাম। পরে বললো উনি তো সিভিল দেখে আর কি। পরে বললাম তারা চিনেছে আপনার সিনিয়র? হ্যাঁ, পরে বললো আমাকে সামন দিয়ে একটা প্রশ্ন করছে, উত্তরটা আমি পারছি আর কি। জিজ্ঞেস করছিল সামনে কি থাকে, তো আমি শুরু করছি সামনে একটা আর্জেন্ট কপি থাকে। এরপরে বলার নিছি, আর এর মধ্যে বলছে ঠিক আছে আসো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সৈয়দপুর বারাণসী সিং থেকে এসেছি। আমি প্রথমে গেলাম, যাওয়ার পরে সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম, আমি আসতে পারি? বলে যে আসে। পরে হচ্ছে একজন স্যার বললো যে আপনি সার্টিফিকেট তুলে দেন। সার্টিফিকেট তুলে দিলাম। আরেকজন স্যার বললো ঠিক আছে বসেন। আপনি বসলাম। বসার পরে বললো আপনি তো শিকদার ইউনিভার্সিটি থেকে করছেন, বলেন শিকদার ইউনিভার্সিটি থেকে আর কী কী করলেন? তো তখন আমি বললাম যে শিকদার মনোহর শিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তারপর একটা এয়ারপোর্ট প্রস্তাবিত আছে, এখনও অনুমোদিত হয়নি। পরে বললো আরও একটা কিছু তো করছে। পরে উনি বলে দিল যে ন্যাশনাল পে কমিটি স্যারটা, হ্যাঁ এটাও উনি করছে। পরে বলো আচ্ছা বলেন ক্লেম রিজেক্ট রিজেক্টের কারণগুলো কী? তো তখন আমি তিনটা রিজেক্ট কেন হয়, কেন করা হয়, তখন আমি তিনটা বলার সাথে সাথে আরেক স্যার বললো যে কোন অর্ডার কত বিধি। তো পরে বললাম যে অর্ডার 7 বিধি 11। পরে বললো ঠিক আছে আপনি আসুন। যখন আমি আসবো আরেক বললো সার্টিফিকেটগুলো নিয়ে যান। পরে নিয়ে স্যারকে সালাম দিয়ে চলে আসলাম। আচ্ছা, এবার নাম পরিচয় মোহাম্মদ মহিউদ্দিন, অভিজ্ঞতা শুনে। শরীয়তপুর বারাণসী শরীফ থেকে। আমি মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম, শরীয়তপুর বারাণসী শরীফ থেকে। আমি আজকে 4 নম্বর বোর্ডে ছিলাম। আমাকে মাননীয় স্যাররা জিজ্ঞাসা করলো, প্রথমে আমার নাম জিজ্ঞাসা করলো, তারপরে আমার ইউনিভার্সিটির কথা জিজ্ঞাসা করলো, আমি ল পড়েছি সেটা জিজ্ঞাসা করলো, 4th ইয়ারে পড়েছি, 4th ইয়ারের 4-5টা সাবজেক্টের নাম বলতে বললো। মনে ছিল আপনার? হ্যাঁ, আচ্ছা, আমি সবগুলো বলতে পারছি। তো এইভাবে বলার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে মেডিকেল জুরিসপ্রুডেন্স কি আপনি পড়ছেন? আমি বললাম জি, আমি মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়েছি। পরে আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলেন মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকে। মেডিকেল জুরিসপ্রুডেন্সের কথা কি আপনি বলেছিলেন আপনার লাস্ট ইয়ারের সাবজেক্টগুলোর কথা? ওকে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো মেডিকেল জুরিসপ্রুডেন্সে যে মেডিকেল সার্টিফিকেট থাকে ওইটা কি হিসাবে আদালত গ্রহণ করে? এটা কি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে নাকি অভিমত হিসেবে গ্রহণ করে? তখন আমি বললাম যে এটা অভিমত হিসেবে গ্রহণ করে। উত্তরটা ওনারে বলে দিয়েছি। হ্যাঁ, তখন আমাকে বললো যে আপনি আসেন। আমি স্যারদেরকে সালাম দিয়ে চলে আসি। আমার খুব হ্যাপি লাগতেছে। মাশাআল্লাহ। আপনার নাম পরিচয়টা এবং অভিজ্ঞতা। আমার নামের ফুল মিনিং হচ্ছে যে মোহাম্মদ হাবিব। জিজ্ঞাসা করছিল, ওনার মোহাম্মদ উত্তর দিয়েছিলাম। আর বলছি যে স্যার আমাকে জিজ্ঞাসা করছিল যে সিআর মামলা কি, সিআর মামলা কত ধারায় করা হয়, এইটুকু জিজ্ঞাসা করে আমাকে বলছে ধন্যবাদ, আপনি আসুন। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই আপনার সাথে শুনি নাম পরিচয় আর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি রায়হান মিয়াজি, চট্টগ্রাম বার থেকে বার কাউন্সিল করতে দিচ্ছি। এবং আমার অভিজ্ঞতা হচ্ছে খুবই ভালো, বোর্ডকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমাকে জাস্ট জিজ্ঞেস করেছে আপনার ইউনিভার্সিটির সম্পর্কে জিজ্ঞেস করছে, ইউনিভার্সিটি সম্পর্কে উত্তর দিয়েছি। এবং ঢাকাগ্রামে একজন জাস্টিস মনে ছিলেন উনি চট্টগ্রামের, আমার ইউনিভার্সিটি সম্পর্কে আরও 3-4টা কোয়েশ্চেন করেন। পরবর্তীতে চট্টগ্রামের দায়রা জাজ এবং মেট্রো জাজ, অত 4জন জাজের নামে জিজ্ঞাসা করছেন, আর সিনিয়র সম্পর্কে জিজ্ঞাসা করছেন। সিনিয়র সম্পর্কে কি জিজ্ঞাসা করেছেন? সিনিয়রের নাম এবং উনি কোন সেক্টরে। আচ্ছা, তার মানে ভয়ের কিছু নাই, তাই না ভাই? এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবসময় ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শান্তি দেবী তাজাদ। বর্তমানে ভাইবা দিয়া বের হলাম। তো ওনারা যে বোর্ডের যারা ছিলেন তাদেরকে তো আমি চিনতে পারি না। তো তারা আমাকে জিজ্ঞাসা করেছে, প্রথমে জিজ্ঞাসা করছে আমার সিনিয়রের নাম, যেটা আমি বলতে ভুলে গেছি টেনশনে। পরে স্যার আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, বলেছে যে ঠিক করে বলেন। পরে ঠিক করে বললাম। পরে বললো যে কোন দিকে প্র্যাকটিস করতে চান? বললাম আমি স্যার আমার ক্রিমিনালে করার ইচ্ছা আছে। পরে স্যার বললো তাহলে ক্রিমিনালের কোড স্ট্রাকচার নিচে থেকে উপরে দিতে বলেন। পরে বললাম, পরে স্যার বলতেছে যে মহানগর যদি হয় তখন কী করবো? পরে বললাম যে স্যার মহানগর হলে এরকম এরকম করবো। পরে বলতেছে যে আপনার নামের টাইটেল আছে আজাদ, আজাদটা কার নাম থেকে নেওয়া? স্যার আমার বাবার কাছ থেকে নেওয়া। পরে বললাম আপনি বাবা কী করেন? পরে বললাম যে বাবা স্যার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, বর্তমানে অবশ্যই করতে হবে। ঠিক আছে, আসলাম। আপনার নাম পরিচয় অভিজ্ঞতা। আমার নাম নিলয় কান্তি মহালদার, আমি সুনামগঞ্জ জেলাবার থেকে এসেছি। ভাইবা বোর্ডে কি হলো আজকে? বাইরে বোর্ডে আমাকে প্রশ্ন করছেন যে শুরু থেকে কি হলো? আপনি গেলেন, তারপর
বললাম তো আমি আদাব দিয়ে ঢুকলাম, ওনারা বললেন যে সুনামগঞ্জ জেলা জজের নাম। তারপর জিজ্ঞেস করলেন দেখুন মার্ডার এটা কোথায় আছে, ওটা বললাম ওটার সাজা কত, এটা বললেন। এরপরে উনি বললেন যে দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার মামলা কোথায় করবে, বললাম পারিবারিক আদালতে। উনি বললেন যে পারিবারিক আদালতে একটা নিয়ে মামলা হয়, এটা বললাম। তারপর বললেন যে এখানে ভালো লাগছে, থ্যাংক ইউ। আসসালামাইকুম, আমি মোরাইনি জনি। আমি ভাইবা বোর্ড 4 নম্বরে ছিলাম। তো আমি যখন গেলাম আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন ভার্সিটি এসেছেন, আমি ভার্সিটির নাম বললাম। বলার পরে বললো যে আপনি সিনিয়রকে, সিনিয়র কথা জিজ্ঞেস করলো। পরে আমি বললাম আমার বাবা সিনিয়র। তারা বললো যে আপনার বাবা কোন সাইড প্র্যাকটিস করে, আমি সিভিল এবং ক্রিমিনাল। তো এরপর জিজ্ঞেস করলো ইউনিভার্সিটি পাওয়ার কোথায় বলা আছে, সিভিল এবং ক্রিমিনালে। পরে আমি বললাম 151-এ বলা আছে এবং ফৌজদারি 561-তে বলা আছে। বলা আচ্ছা, তারপরে দলীয় সংশোধন কোথায় আছে, দলীয় সংশোধন কোথায় এটা বললাম। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, best of luck। ভালো লাগছে, সাহস সাহস বেড়ে গেছে না? ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, কিন্তু দেখছে এবং ওনারা যথেষ্ট আন্তরিক এবং ভয়ের কিছু নাই, আলহামদুলিল্লাহ। হয়ে গেছে সব ভালো হবে। এবং আমি সর্বশেষে আসলে এটা আগেই দেওয়া দরকার ছিল, আমাদের যে সকলের আইকন ডক্টর বুরহানুদ্দিন ইমরান, সে বাহাদুর ইমরান, বাহাদুর ইমরান, সে সকলকে বিভিন্ন সময় আমাদের সঙ্গে এর জন্য আমরা চিন্তিত করে থাকি। বাহাদুর ইমরানের জন্য দোয়া এবং ভালোবাসা করি। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর বার থেকে আল মাসুদ। আমার ভোট হচ্ছে 6। আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে কোন ইউনিভার্সিটি, পরে আমি যে বসে আইবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে বলতেছে বলতো রেজুডিকেটা কি, পরে আমি বলছি সিপিসি 11 দ্বারাতে রেজুডিকেটার আছে। প্রথমত যদি একটি পক্ষদের মধ্যে প্রথম মামলা যদি নিষ্পত্তি হয়ে যায়, পরে যদি মামলা দায়ের করে পরে মামলাটা খারিজ হয়ে যাবে। পরে আচ্ছা আসতে পারে। থ্যাংক ইউ। মোহাম্মদ ইরফানুল হক। 9 নম্বর বোর্ডে ছিলাম। তো আমাকে প্রথম জিজ্ঞেস করছে যে আপনি ওপেন ইউনিভার্সিটি, আপনার ক্যাম্পাসটা কোথায়? তারপর আমি বললাম যে ঢাকা কলেজের পাশে। তারপরে বললো আপনার জেলা নেত্রকোনা, আচ্ছা নেত্রকোনার কয়েকজন বিচারপতির নাম বলিনি। তারপরে আমি বললাম প্রধান বিচারপতির নাম, মাননীয় প্রধান বিচারপতি, তারপরে আরও 3 জনের নাম বললাম। তারপরে বললো ঠিক আছে আপনি আসতে পারেন। আচ্ছা, কেমন লাগছে ভাইবা দিয়া? খুবই ভালো লাগছে। ভয় লাগছিল না? যে বইটা ছিল সারা রাত ঘুমাইতে পারি নাই। একেবারে এখন হালকা ফুরফুরা। একদম ফুরফুরা। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনাকে বলেন আমি প্রথমে ভাইবা বোর্ডে ঢুকছিলাম। নাম পরিচয়টা একটু। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আমি বগুড়া বাড়ছে আছি। প্রথমে ঢুকছিলাম তো স্যাররা তো মোটামুটি হেল্পফুলি পাইছি। তো প্রথমে স্যার আমাকে জিজ্ঞেস করলো যে বগুড়ার নামটা তো চেঞ্জ হয়েছে, আমার ওইটাতে নামের একটু চেঞ্জ ছিল। তারপরে আমি সঠিক নামটা বললাম, কিন্তু প্রায় ঠিক করে দিল। তারপরে স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে অনার্সে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, স্যারদেরকে বললাম। তারপর স্যার আমাদেরকে জুরিসপ্রুডেন্স থেকে জিজ্ঞেস করলো। তারপরে এরপরে আমি ল থেকেও ধরছে যে হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স দিতে চাইলে কোন আইন। স্যাররা মোটামুটি হেল্পফুল। আমি মাঝে মাঝে হয়তো কিছুটা নার্ভাস ফিল করতেছিলাম, স্যাররা অনেক হেল্প করছে আর কি। মোটামুটি দেখা যাক, আল্লাহ ভরসা। ভালো লেগেছে? থ্যাংক ইউ। জি, আমি শামসুল আলম সুমন কুমিল্লাবাদ। অনেক 3টা বছর গেছি। সিআরপিসের 160 আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছি। কি উত্তর দিলেন, কি উত্তর দিলেন প্রশ্নগুলো? লিভিং হ্যাঁ। করে এরপর দাম উইটনেস এভিডেন্স অনলাইন পেইং আর যারা তারা হচ্ছে আপনার যে আমার আদালতের আর কি, কুমিল্লা জেলা আদালতের। আচ্ছা হ্যাঁ, তারপর বর্তমানে ঢাকা আছে। আচ্ছা, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। সিনিয়র নাম্বার তো আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আমি নাসির উদ্দিন, আমি ঢাকা বারে। আমার সিনিয়র হচ্ছে কাজী এমডি নজরুল্লাহ স্যার। আমি ভাইবা বোর্ড ছিল 4 নম্বর। স্যাররা ছিল একদম নর্মালি, মানে আমাকে যাওয়ার পরে শুরুতে 164-এর
এর প্রসিডিউরটা জিজ্ঞেস করে, এরপরে হচ্ছে ডাকাতি এবং দর্শতার মধ্যে পার্থক্য এটা জিজ্ঞেস করে, বলার পরে then কয়টা পার্থক্য বলেছেন? আমি 2টা পার্থক্য বলেছি। আচ্ছা, তারপরে দেন হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে 307 ধারার মধ্যে কি আছে, তখন আমি একটু চিন্তিত হয়ে গেছি। পরে আমি আবার লাস্টে সিম্পল বলছি এটা হচ্ছে খুনের দিক। তারপরে দেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে 326 ধারার মধ্যে কি আছে, আমি তো গুরুতর অস্ত্র সহ গুরুতর আঘাত ডিবিএস খাই এটা বলো। ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি চলে যাবে একদম। থ্যাংক ইউ। বলেন। আমি আরিফুল জাহান কুমিল্লা থেকে আসছি। আমাকে প্রশ্ন করছিল আপনার ভার্সিটি সম্পর্কে কিছু জিজ্ঞেস করছিল, আর আপনার দর্শন ধারাগুলো জিজ্ঞেস করছিল, কোন কোন আইন দর্শন, তারপরে আমার সিনিয়রের সাথে কোন মামলায় আমি গেছিলাম, ওই মামলা সম্পর্কে আমার জিজ্ঞেস করছিল। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম পরিচয়? ভারতের শুরু থেকে আমি সাফায়েত হোসেন, নোয়াখালী বার থেকে। আমাকে নোয়াখালী মাননীয় বিচারপতিগণের নাম জিজ্ঞাসা করা হয়েছিল এবং ওনারা কোন পর্যায়ে এখানে প্র্যাকটিস অধীনস্থ আছে তা জিজ্ঞাসা করেছিল এবং আমি নিয়মিত ওটা প্র্যাকটিস করি কিনা এগুলো জিজ্ঞাসা করছি। কেমন লাগলো? ভালো। ভয়ের কিছু নাই, তাই না? বাইরে থেকে যতটাই ভয় ছিলাম এবং সতর্ক ছিলাম, কিন্তু ভিতরে আসলে সম্পূর্ণ পরিস্থিতি সব সন্তান ইনশাআল্লাহ সবার ভালো আছে। থ্যাংক ইউ। আপনার নাম পরিচয়? আমি আব্দুল্লাহ হোসেন চট্টগ্রাম বার থেকে আসছি। আমার কাছ থেকে আমার দ্বিতীয় সিনিয়রের নাম জিজ্ঞেস করেছিল। তো আমার সিনিয়র সিভিল প্র্যাকটিস করে, এটা যে উনি আমার থেকে সিভিলের প্রশ্ন করে রাষ্ট্রবিজ্ঞানটা কি ছিল জিজ্ঞেস করেছিল, আমি সেটার উত্তরটা দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার অভিজ্ঞতাটা শুনে। আমার অভিজ্ঞতা হচ্ছে আমি প্রথমে নাম পরিচয়টা? আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমি ঢাকা জেলা আইনজীবী সমিতি থেকে পরীক্ষা দিয়েছিলাম। আমার সিনিয়র হচ্ছে শেখ মুস্তাফিজুর রহমান স্যার। আমি প্রথমে বাইরে বোর্ডে ঢুকে তারপরে আমি সালাম দিয়ে ওনাদের কাছে আমি ডায়েরিটা রেখে আমার কাছে নিয়ে বললাম, বললো যে বসে। বসার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি? জি। বললো যে আপনার ওখানে এমপি আছে, এমপি নামটা বলতে পারেন? বললাম যে জি, নাম হচ্ছে ব্যারিস্টার শামীম ময়দার পাটলা। আচ্ছা ঠিক আছে, আপনি কি নিয়মিত এখনো যাওয়া আসা করেন ইউনিভার্সিটিতে? বললাম জি। বলে কেন? ইভেন আমার এখন এলএলএমটা করা হয়নি সেজন্য। তারপরে বললো ঠিক আছে, তাহলে আপনি ঢাকা বারে প্র্যাকটিস করতে চাচ্ছেন কেন? বললাম যে আমার আঙ্কেল অ্যাডভোকেট, ওনার সাথে আমি প্র্যাকটিস করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থাকি। থ্যাংক ইউ। নাম পরিচয় বার আর একটু অভিজ্ঞতাটা একটু শোনাবে। আমার নাম হচ্ছে শবীর আহমেদ। আমি রংপুর জেলা বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আমার ভাইবের অভিজ্ঞতা হচ্ছে এখানে মাথা ঠান্ডা রেখে কথা বলাটাই হচ্ছে সম্পূর্ণ বুদ্ধিমত্তার পরিচয়। যারা নিজেকে কন্ট্রোল করে এবং বিচারকগণ যেভাবে প্রশ্ন করবে ঠান্ডা মাথায় যারা উত্তর দিতে পারবেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা সফল কাম পাবেন। আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা নিজেকে কন্ট্রোল করে মাথা ঠান্ডা রেখে সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর ড্রেস কোড মেনটেন করবেন এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন। কি জিজ্ঞাসা করলো? আমাকে জিজ্ঞাসা করেছিল সিআরপিসি থেকে 144 এবং 145-এর ব্যাখ্যা। তো আমি অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করেছি বিচারকগণের মতো করে তারা যেটা প্রত্যাশা করে সেভাবে ব্যাখ্যা দেওয়ার। আশা করি ওনারা সন্তুষ্ট হয়েছেন, ইনশাআল্লাহ সফল হবে। আপনার নাম পরিচয়? আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, রংপুর জেলা বার অ্যাসোসিয়েশন থেকে ইন্টারভিউশন ছিল আমার। আজকে আল্লাহর রহমতে ভাইবা পরীক্ষা দিলাম, 3 নম্বর বোর্ডে আমার ভাইবা হলো। কি জিজ্ঞাসা করলো? আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, স্যারদেরকে দেখে আমার খুবই ভালো লাগলো। স্যাররা খুব সুন্দরভাবে আমাকে জিজ্ঞাসা করলো এতদিন আপনি কি করছেন। আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তারপরে বললো যে আপনি কি নিয়মিত কোর্টে যান? আমি বলেছি হ্যাঁ, নিয়মিত কোর্টে যাই। তো সর্বশেষ দিন আপনি সিনিয়রের সাথে কোন কোর্টে গিয়েছিলেন? এই ক্রিমিনাল কোর্টে গিয়েছিলাম। তো আপনার সিনিয়র কী করলো? একটা জামিন শুনানি করেছিল স্যার। তো আপনি এই জামিন শুনানিটা আমাদেরকে করে দেখান। তো আমি সেম স্যারের মতো করে জামিন শুনানিটা করে দেখাইলাম। আমার মনে হয়েছে যে স্যাররা আমার প্রতি যথেষ্ট সন্তুষ্ট হয়েছে এবং আমাকে সর্বশেষ উপদেশ দিয়েছে যে নিয়মিত কোর্টে যাবেন, বাইরে কোনো সময় নষ্ট করবেন না। চমৎকার, থ্যাংক ইউ।